আজ জন্মাষ্টমীর পুজো হলো বাড়িতে। গোপাল ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়েছিলাম আমরা। পুজোর দিন বলে আমি পরেছিলাম ঘাগরা আর ও পরেছিল ধুতি পাঞ্জাবি। আর আজকের ওয়েদারটা তো দুর্দান্ত, আকাশটা পুরো নীল, পেজা পেজা তুলোর মতো মেঘ, মানে পুরো শরতের আকাশ। আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজোর সবকিছু আমার শাশুড়ি মা নিজে হাতে বানান। সবার আগে তালের মাড়ি বের করলো, এটা তো আমি শিখেই নিলাম কারণ আমি এটা একদম পারতাম না। তারপর বানানো হলো তালের ভাপা পিঠে আর তালের ভাজা পিঠে, এটা এবছরের নতুন বানানো হলো। এবার আমার সবচেয়ে প্রিয় জিনিস তালের বড়া বানানো হলো এবং তার সঙ্গে গরম গরম ফুলকো ফুলকো লুচি এবং অবশ্যই নারকেল নাড়ু। তারপর বানানো হলো আমাদের ছোট্ট গোপালের জন্য ক্ষীর। শাশুড়ি মাই ক্ষীরটা খুব ভালো বানান, একদম দোকানের মতো। এছাড়া গোপাল ঠাকুরের জন্য মাখন, চকলেট, লাড্ডু, তিলের নাড়ু এগুলো আমরা দোকান থেকে নিয়েছিলাম। এরপর শুরু হলো আমাদের পুজোর প্রস্তুতি। আমি সবকিছু পুজো রেডি করে দিলাম, শাশুড়ি মা আরতি করলেন। শান্তি মনে হলো আমাদের পুজো। পুজো শেষে এবার পালা ছিল প্রসাদ পাওয়ার। সত্যি পুজোর প্রসাদের স্বাদ না অন্যরকমই হয়। এটাই ছিল আমাদের বাড়ির জন্মাষ্টমীর পুজো। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের পুজো কেমন হলো, তোমরাও গোপাল ঠাকুরের জন্য কি কি বানালে বাড়িতে। জয় গোপাল।